বড় আশা করে এসেছি গো কাছে ডেকিল ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকিল দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো। দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব। আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়? কেঁদে কেঁদে কোথা বেড়াব। আর আমি যে কিছু জানিনে চরণ তলে বসে থাকিব। আর আমি যে কিছু জানিনে জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়? কেঁদে কেঁদে কোথা বেড়াব। ওই যে তব সঘন ঘোরা গহন রজনী। বড় আশা করে আলো ভরিয়ে পিছা ভরিয়ে মোরে আলো 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 লাউ প্রাণ ভরিয়ে পিছা ভরিয়ে মোরে আলো 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 লাউ প্রাণ বাবু মানে মোরে আলো 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 লাউ প্রাণ মোরে আলো 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 লাউ প্রাণ আলো ভরিয়ে পিছা ভরিয়ে মোরে আলো 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 লাউ প্রাণ। কিছু ভাবেও না, কিছু বলেও না মানুষটা, শুধু মেজাজ আর মেজাজ। এইভাবে হয় নাকি? আরে তুই তো পেঁচাল পাচ্ছিস কেন? এমনি তো এত এত চিন্তা আমার মাথায়, তার উপর তোদের এত চাওয়া পাওয়া, আর মেটা কথা কেমনে? তুমি বোঝো না কেন? ছেলেকে আমার পড়ালেখা করলেই না গাড়ি ঘোড়া চড়তে পারবো, মানুষের মতো বাঁচতে পারবো। আরে টাকা কই, টাকা কই? টাকা ছাড়া স্কুলে যাবেই কেমন করছে রে? শোনো শোনো, স্কুলে পড়ালেখা করতে টাকা লাগে না, ফ্রিতে পড়ায়। আবার মিড ডে মিল নাকি কি কয়, ওইটাও দেয়। আবার আবার তোর ভোজন শুরু করলি তো? বসে বসে খাইস তো, তাই শুধু টাকা ঢালো টাকা ঢালো। ছেলেটা তুই স্কুলে না গিয়া ওই কারখানায় কাম করে, তাইলে মাসে মাসে 14-15 হাজার এমনি আইবে, আর সংসারটাও আরামে চলবে তখন। মা মা আমি স্কুলে যাব, স্কুলে ভর্তি হব। বাবা আমি পড়ব। চুপ, আমি ওই ছাই পাশের জন্য টাকা দিতে পারবো না।
কালকেই কাজে ঢুকাই দেবো। ফুল রাখবেন ফুল, এই জবা ফুল, গাঁদা ফুল, ফুলের মালা। ফুল রাখবেন ফুল, এই যে দাদা ফুল রাখবেন ফুল। না না, কোনো ফুল লাগবে না, এখান থেকে যা তো কাজের সময়। এই যে দাদা, দাদা ও দাদা, একটা ফুল নেন না দাদা। এই সরে যা তো এখান থেকে। মারলেন কেন দাদা, আমারে মারলেন কেন? এরা যে কোথা থেকে আসে এই শহরে, ডিসগাস্টিং। দেখি তো এই বাড়ির পিছনে যদি কিছু পাওয়া যায়। কে কে এখানে? এই বেরো এখান থেকে, আর কোনোদিন জানি চত্বরে তোকে দেখতে না পাই। স্যার আমাদের ছাড়ে দিন স্যার, আমি আর আপনার বাড়িতে কোনোদিন ঢুকুব না স্যার, ছাড়ে দিন। সবাই আমাদের মারে, শুধু মানে এই বিশাল শহরে সবাই শুধু আমাকে মানে। কেউ একটু খাইতেও দেয় না, কেউ একটু আদরও করে না, সবাই শুধু আমাকে মারতেই যায়, মারতেই যায়। দাদা এক কাপ চা দেবেন? হ্যাঁ দিদি, বসো। এই এক কাপ চা দে দিকে। সকাল থেকে একটা কাজ করিসনি, কত কাপ পড়ে আছে এখানে। কাজের বেলায় নেই, শুধু খাওয়া আর টাকা। তোকে আমি বের করে দেবো আর দোকান থেকে। না বাবু না, আমাকে বের করে দেবেন না দোকান থেকে। এখনই বের হয়ে যাবো দোকান থেকে। দিদিমণির চা। এই যে ছেলে, তোমার নাম কি? আমার নাম রাজু। আচ্ছা রাজু, তুমি পড়াশোনা করো না? না দিদি, আমি এই দোকানে ভোর থেকে রাত পর্যন্ত কাজ করি। তুমি পড়াশোনা করতে চাও? পড়বে তুমি? খুব চাই দিদি, খুব। বেশ, তবে চলো আমার সাথে। দিদি, ফাইলগুলো সব পেয়েছেন? হ্যাঁ, আমি ওগুলো পেয়ে গেছি। সৌরদীপ তো আমাদের এইসব ছেলেমেয়েদের না নথিভুক্ত করতে হবে, এগুলি করে নিই। ঠিক আছে বৌদি, আমি আজই করে নেব। বর্দি, চায়ের দোকানে থাকতো এই ভাইটি। ওর মায়ের সাথে কথা বলে ওকে নিয়ে এসেছি। ভালো করেছো। কি নাম তোমার? আমার নাম রাজু। আজ থেকে তুমি এখানে পড়াশোনা করবে আর থাকবেও এখানে। ছোট খোকা বলে অ, সেখানে সে কথা কওয়া। রসই দীর্ঘই বসে খায় দীর্ঘ। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল। যে বাবারা নিজেদের সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠাতে চান না, তাদের মধ্যেও পরিবর্তন এনে দিতে পারে কেবল শিক্ষার আলো। যে শিশুরা রোজ সকালে বিদ্যালয়ে যাওয়ার স্বপ্ন দেখে,
তাদের স্বপ্ন পূরণ হতে পারে যদি আমরা চাই। যে মায়েরা আপ্রাণ চেষ্টা করে তাদের সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠাবার জন্য, তাদের স্বপ্নও পূরণ হতে পারে যদি আমরা সচেতন হয়ে উঠি। এই সমাজের যেসব উচ্চবিত্ত মানুষ নিজেদেরকে অত্যন্ত বড় মনে করে এবং বড়াই করে প্রতিনিয়ত, তাদের মধ্যেও পরিবর্তন এনে দিতে পারে কেবল শিক্ষা। যেসব ছেলেমেয়েদেরকে রোজ ভোর হতে না হতেই রাস্তায় নেমে পড়তে হয় ফুল ফল ইত্যাদি বিক্রি করবার জন্য, তাদের জীবনেও আশার আলো আসতে পারে, তাদের জীবনও হয়ে উঠতে পারে সুন্দর থেকে সুন্দরতর যদি আমরা সকলে মিলে প্রচেষ্টায় থাকি। একমাত্র শিক্ষাই পারে চেতনায় নিতে। যেসব শিশু বিভিন্ন কলকারখানায়, শপিং মল বা দোকানপাটের শ্রমিক হিসেবে নিযুক্ত হয়েছে, তাদেরকেও শিক্ষার আঙিনায় আনা যেতে পারে যদি আমরা চাই তাদের পৃথিবীকে বাসযোগ্য করে। সারা বিশ্ব জুড়ে যারা এই শিক্ষার আলোকে সমাজে ছড়িয়ে দেন, তারাই হলেন শিক্ষক শিক্ষিকা, তারাই প্রণম্য, তারাই মানুষ গড়ার কারিগর। আজকের শিশুরাই হলো আগামীর সম্পদ, আজকের শিশুরাই সমাজের ভবিষ্যৎ। তাদের কাছে শিক্ষার আলোকে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি শিক্ষাকর্মীরা হলেন সেই মানুষ যাদের এক বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিদ্যালয়গুলোতে। সারা পৃথিবী জুড়ে শিক্ষার আলোকে সুস্থভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারাও সমানভাবে সহযোগী। তাই তো সকল শিক্ষাকর্মীদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা।
And all the wishes of Tagore Jayanti to all of you in this morning. Today I too wish a very happy Workers' Day as we commemorate the day in the school. Today we celebrate the life or the birth anniversary of one of the great personalities in the sight of all of us, a well-known writer and a poet, Rabindranath Tagore. The birthplace of Tagore is Bengal, and we have a lot of love and devotion to the personality that is present before us, whom we celebrate today. He is a great model, he is a great inspiration. He inspires, motivates us to take life in all its realms to improve and to apply that in our life to become more and more skillful and effective in our mission. When I correlate the day with the day we celebrate, he was a great visionary and he was a great worker. I am reminded of a quote that is, the pressure we put in the job is the success that rewards us with. The effectiveness of the work comes into the pressure that we put in. Tagore has done that in his life. He put a lot of pressure into the task that he has written or he has taken up, and that is why today we have a lot of dance forms and recitations by the Tagore that we needed. Today I honor all the co-workers of this institution, and I will tell that this is the spirit that Tagore had in his life. The little work, insignificant needs that is being taken up into the shoulders of each of you here, and has brought great joy into the lives of the children, the parents, the staff and the management. Whenever you do a little task which may be considered by the great men in the society as something that is weak, not dignified, gives a lot of satisfaction in the growth of a human being. We have seen in the skit how a job is important, how much of love and dedication we need to have to bring that job into perfection. Along with that, we need to have a sound health and a sound body. If you have a sound health, we have a sound mind. If we have a sound mind, all our actions will be perfect and fine. And that brings success in our journey, in our work. So I wish every one of you a long and lasting happiness in the job that you do, long and lasting pleasure in whatever you undertake to bring success into your own lives and the lives of others. And I do acknowledge the great trouble that you take in taking care of the kids in the school. As the helpers, you extend your heartiest heart into the lives of the children, and they fondly call you auntie, uncle. जब हमारे बच्चे आपको आंटी बुलाता है, वो ये बाहर से नहीं आता है, वो दिल से आता है। वैसा ही हम लोग अंकल बुलाता है, मैं बहुत सुनती हूँ, कुछ भी पूछेगा, पसंदीदा बुलाते हैं हमको, वो अंकल बनता है। अंकल के बाहरी रूप से नहीं है, अंदर से जुड़ा हुआ वाला है। जब हमको कोई दिल से बुलाता है, वो बहुत देता है हमको। इसीलिए आज की वो मेरे को इतना ही बोलना है, जब हमको किसी को भी
या अपना दिल से कोई पुकारे उसके लिए हम अपने आप को देना पड़ता है। आज मैं आप सबसे बहुत आभारी हूँ, आप लोगों का जो सेवा के लिए, छोटे हो मोटे हो, जो बच्चों को लाना, बस में लेना लाना रखना पहुँचाना। हम सिर्फ एक मीडियम है बच्चों को एजुकेशन देना, पर आपके हाथों में एकदम सुबह अपना पेरेंट्स बच्चों को दे देते हैं।